বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরফিন। আজকে আলোচনার বিষয় ছিল বিবিএ অনার্স প্রথম বর্ষ নতুন সিলেবাস এবং দ্বিতীয় বর্ষ পুরাতন সিলেবাস। তো এটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অধ্যায়ের বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার লগ এবং সূচকের উপর আলোচনা। লগ এবং সূচক থেকে আমি একটা অঙ্ক তুলছি। যদি এক্স সমান 1 প্লাস লগ এ পাওয়ার বিসি কমা ওয়াই সমান 1 প্লাস লগ বি সি এ কমা জেড সমান 1 প্লাস লগ সি এ বি হয়, তাহলে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স। মানে অঙ্কটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণের ক্ষেত্রে ডান পক্ষ সমান বাম পক্ষ এবং বাম পক্ষ সমান ডান পক্ষ। কখনো কখনো ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করা হয়, আবার বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করা হয়। এখন আমরা সেখানে ডান পক্ষ দিয়ে বাম পক্ষ বা বাম পক্ষ দিয়ে ডান পক্ষ যেটা বলেন না কেন, অঙ্কটার মানে দুই দিকে প্রমাণ করলে সেটা প্রুভ হয়ে যায়। তো এখানে কিছু সিস্টেম আছে, যেমন এক্স সমান 1 প্লাস লগ এ বিসি, এ একটা মান আছে। এই মানটাকে আমরা একটু ভেঙে ঠিক করে নিব। কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন লগ এ ইন্টু এ সমান কিন্তু 1 হয়, এটা মনে রাখতে হবে। এ ইন্টু এ কেন নেব এই অঙ্কই, এবং 1 থেকে কেন এটা ব্যবহার করব। এখানে দেখবেন লগ এ ভিত্তিক লগ, তাহলে এটাকে আমরা এ ভিত্তিক লগে রূপান্তর করব। যদি এ ভিত্তিক লগে রূপান্তর করতে হয় তাহলে লগ এই 1-এর মানটা লিখছি লগ এ ইন্টু এ, এ ইন্টু এ সমান 1, এটা আমরা লিখছি প্লাস লগ এ বিসি। তাহলে এটা হচ্ছে আপনার এই মানটা। যদি যোগ থাকে, লগের নিয়মে যোগ থাকলে গুণ হয়ে যায়। দুজনের বেজ এক, দেখেন এরও বেজ এক, তাহলে এটা হবে এ বিসি, এ বি সি। এটা হচ্ছে এক্সের মান, এক্সের মান হচ্ছে এটা। সেম ওয়াইয়ের মানটাও আমরা ওইভাবে করে নিব। ওয়াই সমান 1 প্লাস লগ ভিত্তি বি, আর এখানে আছে সি এ। যেটা ভিত্তি আছে ওই ভিত্তি অনুসারে আমরা 1-এর মানটা তৈরি করব। লগ এ লগ বি ইন্টু বি প্লাস লগ বি সি এ। যদি ভিত্তি একই রকম হয়, যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়। তাহলে লগ বি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি। এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে আমরা হচ্ছে এক্সের মান এবং ওয়াইয়ের মান সেম ধারাবাহিকভাবে জেডের মানটাও আমরা তৈরি করে নিব। জেড সমান 1 প্লাস লগ সি এ বি। তাহলে এটা হচ্ছে ভিত্তি হচ্ছে সি, লগ সি ইন্টু সি প্লাস লগ সি এ বি। যদি একই রকম ভিত্তি হয়, যদি ভিত্তি হয় তাহলে হচ্ছে আপনার এটা রেখে লগ সি এ বি সি, এটা হচ্ছে জেডের মান। তাহলে আমরা 3টা মান এখান থেকে তৈরি করে নিলাম, একটা এক্সের মান, একটা ওয়াইয়ের মান, একটা হচ্ছে জেডের মান। এই মান থেকে এখন আমরা এই ডান পক্ষটা দিয়ে বাম পক্ষটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা ডান পক্ষটা নিই। ডান পক্ষ আছে আপনার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই মানটা আছে। এই মানটা এখন এই মানটাকে আমরা একটু মডিফাই করব, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা এটা নিই, তাহলে এটা হচ্ছে, যদি এটা আমরা কমান মতো রাখি, তাহলে এখানে হবে 1 ভাগ
ওয়ান ভাগ হচ্ছে এটা ওয়াই, এটা ওয়াই জেড, তাহলে এটা জেড হবে। এটা কেন জেড হবে এই মানটা এখন আমরা যদি ভাঙি মানটা দেখেন, আমি একটা মান আপাতত লিখি। তাহলে এটা যদি উপরে থাকে, এটা যদি উপরে থাকে তাহলে এক্স ওয়াই জেড, আমরা এখানে এসে জেড দিয়ে গুণ করলাম, তাহলে এই জেড জেড যদি কাটি তাহলে আমাদের হচ্ছে দেখেন কি থাকবে, প্রথমে হচ্ছে ওইটাই থাকবে। অর্থাৎ এই মানটা, এই যে এই মানটা সমান, এই মানটা সমান হচ্ছে আপনার শুধু এক্স ওয়াই, এই মানটা প্লাস, তাহলে এখানে আমি আবার এক্স ওয়াই জেড নিব। তাহলে আমি যদি এখানে জেড আর ওয়াই কাটি, জেড আর ওয়াই কাটি, তাহলে কী থাকবে, তাহলে ওয়ান ভাগ এক্স থাকবে, এই মানটা থাকবে। সেম আমরা প্লাস করে এই মানটা নিব, তাহলে এটা নেব এক্স ওয়াই জেড যদি নিই, তাহলে এখানে আমাদের হচ্ছে দেখেন যে এক্স আর জেড কাটবে, এক্স আর জেড কাটবে, তাহলে কি থাকবে, ওয়ান ভাগ ওয়াই থাকবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স ওয়াই জেড কমান নিই, এক্স ওয়াই জেড যদি আমি কমান নিয়ে নিই প্রত্যেকটা লাইন থেকে, এখানে থাকবে ওয়ান ভাগ জেড প্লাস এটা থাকবে ওয়ান ভাগ এক্স প্লাস এটা থাকবে ওয়ান ভাগ ওয়াই, এই মানটা থাকবে। তাহলে এই মানটা যদি উপরে ওঠে তাহলে এটা কাটে দিলে তাহলে এক্স ওয়াই মানে ওই মানটা ফিরে আসছে। এই মানগুলো আমি আবার এটা একটু সাজিয়ে লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান এটা ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ জেড, এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন হচ্ছে আপনার এক্স ওয়াই জেড থাকবে এটা, আর এটা আমাদের হচ্ছে থাকবে সে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে এক্সের মানটা থাকবে। এক্সের মানটা আমরা তৈরি করেছি, এক্সের মানটা হচ্ছে আপনার আসছে লগ এ বি সি, এই মানটা এটা হচ্ছে এক্সের মান প্লাস, তাহলে এটা উপরে ওয়ান যাবে, ওয়ার মানটা আমরা তৈরি করেছি লগ বি ভিত্তি বি, লগ ভিত্তি হচ্ছে বি এ বি সি প্লাস জেডের মানটা আমরা বের করেছি লগ সি ভিত্তি এ বি সি, লগ সি ভিত্তি এ বি সি, এই মানটা আছে এক্স ওয়াই জেডের মান আমরা তৈরি করেছি। তাহলে এই মানটা আমরা এখানেই রাখবো এক্স ওয়াই জেড। যদি এটা ভিত্তি পাওয়ার আর পাওয়ার ভিত্তি চেঞ্জ করি তাহলে উপরে ওয়ান ওয়ানই থাকবে, নিচে এটা হয়ে যাবে দেখবেন এটা কীভাবে হবে দেখেন, লগ উপরেটা উপরে থাকবে, লগ এখানে থাকবে হচ্ছে এবিসি, উপরের ভিত্তি থাকবে পাওয়ার থাকবে, অর্থাৎ হচ্ছে লগ এবিসি আর লগ সি, লগ এ বি সি ভাগ লগ এ, এটা প্লাস এটার মান আবার এটা একই থাকবে লগ এ বি সি লগ বি প্লাস এটা থাকবে ওয়ান লগ এ বি সি লগ সি, এই মানটা থাকবে। তাহলে আমরা হচ্ছে এটা যদি ভিত্তি চেঞ্জ করা যায় তাহলে উপরেরটা উপরে পাবে, নিচেরটা নিচে পাবে, মানে এইভাবে মানটা হবে। এটা এই স্টাইলে হয়। এখান থেকে আমাদের হচ্ছে মানটা এখন সম্মানিত ভিউয়ার্স সমান এক্স ওয়াই জেড থাকবে, ওয়ান ভাগ এবিসি থাকবে আর এটা উপরে উঠবে। তাহলে এই মানটা উপর একদম এই ওয়ানের সাথে গুণ হবে, লগ এ হবে আর নিচে হবে হচ্ছে লগ এ বি সি
প্লাস সেম এটাও একই অবস্থানে যাবে, এটা হবে লগ বি, লগ বি লগ এ বি সি প্লাস এটা সেম এটাও একই অবস্থানে যাবে, তাহলে লগ সি লগ এ বি সি। এটা আবার এক্স ওয়াই জেড এটা ঠিক থাকবে। যদি এটা যোগের নিয়ম হয় তাহলে গুণ হয়ে যায়, যোগের নিয়মে এটা গুণ হয়, তাহলে এ এ বি সি, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে যোগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে লগ এ বি সি, আর এটা হবে লগ এ বি সি। তাহলে লগ এ বি সি লগ এ বি সি এটা কাটা যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে প্রুভড। অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা লগের এক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। লগ নিয়ে জটিল এবং কঠিন অঙ্কগুলো আমরা সমাধান দিয়ে থাকি আমাদের অনলাইনে। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য। আশা করি অঙ্কটা যদি দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন, এবং যেখানে সমস্যা আছে একটু কমেন্ট করবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।